আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনে। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব একটি মজার রেসিপি। আর আজকের রেসিপিটি হচ্ছে মুরগির কলিজা ভুনা করব আলু দিয়ে। প্রথমে আমি একটি প্যানের মধ্যে মুরগির কলিজাগুলো ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আর এখানে আমি আজকে নিয়েছি 6 পিস মুরগির কলিজা। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু আদা রসুন পেস্ট। আর আমি এখানে ইউজ করব হাফ কাপ পরিমাণ ভিনেগার অথবা সিরকা। এখন আমি কলিজাগুলো বয়েল করে নিব। এতে করে কলিজার একটা ব্যাড স্মেল থাকে, সেটি চলে যাবে। আর মুরগি যেহেতু অনেক কিছুই খেয়ে থাকে, তো সেক্ষেত্রে বাচ্চাদের খাওয়ানোর আগে বা নিজেরা খাওয়ার আগে বয়েল করে নিলে ভালো হয়। এরপর আমি কলিজাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 3টি বড় পেঁয়াজ কুচি, একটি শুকনা মরিচ, একটি তেজপাতা, পরিমাণ মতো লবণ। এরপর আমি ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আমি আলু কুচি করে কেটে রেখেছিলাম, আলুটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া আর সামান্য একটু গোলমরিচ গুঁড়া। একসঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এরপর ভালোভাবে কষিয়ে আসলে অল্প পানি দিয়ে দিতে হবে, যেহেতু আমরা আগেই কলিজাটা সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু আলুটা কাঁচাই রয়ে গিয়েছে, এর জন্য পানি দিতে হবে। এরপর ঢেকে দেব 10 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন, কিন্তু ধনিয়া পাতাটা দিলে খুব ভালো একটি স্মেল আসে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল মুরগি মাংসের কলিজা ভুনা। আর আপনার সেম ওয়েতে এইভাবে কলিজা ভুনা করে রুটি, পরোটা, ভাত, পোলাওর সঙ্গে খেতে পারেন। আর এইভাবে সেম পদ্ধতিতে কলিজা ভুনা করে আপনারা সমোসা, রোল করতে পারেন। আর বাচ্চারা খুবই পছন্দ করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।